নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছ। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। অনামিকা সিংহ, তদালম্বন নিয়মটা আরেকবার পড়ো। মঙ্গল হোক। তদালম্বন নিয়ম। সর্বদারে যদি কোনো অমনোরম হয় তবে ইহা অতীত অকুশল কর্মের বিপাক পঞ্চবিজ্ঞানে সম্প্রতিচ্ছে সন্তিরণে তদালম্বনে ফল প্রদান করে এবং মনোরম হইলে অতীত কুশল কর্মের বিপাক যদি আলম্বন অত্যন্ত মনোরম হয় তবে সন্তিরণ এবং তদালম্বন সৌমনস্য সহগত হয়। হৃদয় বিপাকে সৌমনস্য সহগত ক্রিয়া যৌবনের অবসানে তদালম্বনও সৌমনস্য সহগত হয়, অথবা যদি ক্রিয়া যৌবন উপেক্ষা সহগত হয় তবে তৎপরবর্তী তদালম্বন ক্ষণ ও উপেক্ষা সহগত হয়, অথবা যদি যৌবন দৌমনস্য সহগত হয় তবে তদালম্বন ক্ষণ ও ভবাঙ্গ সমূহ উভয়ই উপেক্ষা সহগত হইয়া থাকে। সেই জন্য সৌমনস্য প্রতিসন্ধিকের দৌমনস্য যৌবনা বসানে যখন তদালম্বন উৎপন্ন হয় না তখন তৎস্থানে পূর্ব সঞ্চিত পরিত্যালম্বন 54 প্রকার কামগোচর চিত্ত 28 প্রকার রূপ আলম্বন করিয়া উপেক্ষা সহগত সন্তিরণ উৎপন্ন হয়। আচার্যদের অভিমত এই যে তৎপরক্ষণেই ভবাঙ্গ পাত হয়। তাহারা আরো বলেন যে 1 শুধু কামাবচর যৌবনা বসানে, 2 কামলোক হস্ত সত্যগণের জন্য, 3 কামাবচর আলম্বনেই তদালম্বন আশা করা যায়। পড়ছি। আমি তো বলবো এটা আমরা শেষ করছিলাম না আরো বাকি ছিল? না বলতে অর্ধেক করা হয়েছে যে অর্ধেক বলতে এখানে দৃশ্য বিপাকে সমনস্য সহগত ক্রিয়া জগতের তদালম্বন সমনস্য সহগত হয়, অথবা যদি ক্রিয়া যবন উপেক্ষা সহগত হয় তবে তৎপরবর্তী তদালম্বন ক্ষণ উপেক্ষা সহগত হয়। এতটুকু পর্যন্ত আলোচনা হয়েছিল। তাহলে আমরা আবার প্রথম লাইন থেকে একটু দেখে নিয়ে। হ্যাঁ বানতে এটা ভালো। সর্বদারে অর্থাৎ 6 দ্বারে যদি কোনো আলম্বন অমনোরম হয় তবে ইহা অতীত কুশল কর্মের বিপাক অকুশল কর্মের বিপাক। অমনোরম হইলে
আর যদি মনোরম হয় সেটা কুশল কর্মের পঞ্চ অতীত পঞ্চ কুশল কর্ম। করে দ্বিপঞ্চ বিজ্ঞানে যেটা আমরা বিভক্ত করে পেয়েছিলাম, যেটা আমরা আগে থেকেই জানি এবং পড়েছি। অহৈতুক চিত্ত যেগুলো আছে 18 অষ্টাদশ অহৈতুক চিত্তের মধ্যে দ্বিপঞ্চ বিজ্ঞান আছে না, হ্যাঁ বান্তা। এই দ্বিপঞ্চ বিজ্ঞান দ্বিপঞ্চ বিজ্ঞানে এবং সম্প্রতিচ্ছে সন্তিরণে তদালম্বনে ফল প্রদান করে। তাহলে কোন কোন জায়গায় ফল প্রদান করতেছে এগুলো? পঞ্চবিজ্ঞানে, সম্প্রতীচ্যে, সন্তিরণে, তদালম্বনে। হ্যাঁ, এই বান্তা এটা ওই অমনোরম হলেও হবে আর মনোরম হলেও মানে না, মনোরম হলে তো এখানে অতীতের অকুশল এখানে অতীতের অকুশল কর্মের বিপাক। এটা হ্যাঁ অতীতের অকুশল কর্মের বিপাক। এটা আন্তজটা বাহিজটা জটায় জটিত পাজা তাং তাং গৌতমাং পুচ্ছামি কৈমাং বিজটাই জটান্তি, এরকম একটা গাথা। এই ভেজালটার প্রেক্ষিতে বুদ্ধকে প্রশ্ন করেছিলেন এক দেবতা, হায় রে কারবার, এটা তো আমাদের এখানে কোনো হাতও নাই, তারপরে আমরা এই সমস্ত ব্যাপারের মধ্যে অটোমেটিক জড়িয়ে যাচ্ছি, মানুষ অটোমেটিক জড়িয়ে যাচ্ছে, প্রাণী অটোমেটিক জড়িয়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারছেন? দেখেন, এটা অতীতের আমার বিপাক চলছে, তাহলে অতীতে এটা আমি অতীতে করে ফেলেছি, বর্তমানে এটা আমার কোনো সম্পর্ক নাই। বর্তমানে এটা উৎপন্ন হওয়া মাত্র আমি এটা থেকে কিভাবে আবার পুনরায় নতুনভাবে একটা আসক্তিতে, নতুনভাবে একটা সংস্কারের মধ্যে, নতুনভাবে একটা বন্ধনের মধ্যে আমি জড়ে যাচ্ছি অতীতের বিষয়টাকে কেন্দ্র করে। খুব দারুণ বিদঘুটে একটা ব্যাপার। আবার নতুন করে আগের জটা থেকে শুরু করে আবার নতুন আরেকটা জটা, আরেকটা ফ্যাঁস লেগে গেছে। এই জটা, এই প্যাঁচ কিভাবে খোলা যায়, কিভাবে খোলা সম্ভব? হ্যাঁ, এটা দেবতার মাথায় খুব মানে দারুণভাবে জিনিসটা হয়েছিল। সেজন্য বুদ্ধকে এভাবে প্রশ্ন করেছিলেন। তখন বুদ্ধ এটার উত্তরও দিয়েছিলেন খুব সুন্দর করে, অল্প কথায়। শিলে পাতিট্টায়া নারোচ পাইয়ো চিত্তাং পায়াঞ্চ ভাবায়া আতাপে নিপাক ভিক্ষু সৈমাং বিজটায় জটান্তি। অর্থাৎ এটা হ্যাঁ খুব সাংঘাতিক জটা, এবং এটা অনাহতভাবেও দেখা যাচ্ছে যে জিনিসটা হয়ে যাচ্ছে। তবে এটা খোলা যাবে না, খুলতে পারবে না এমন বলছি না আমি, খোলা যাবে, খোলা সম্ভব। তবে এটার জন্য আমাদের প্রয়োজন শিলে প্রতিষ্ঠিত হওয়া। 1 নাম্বার, শিলে প্রতিষ্ঠিত হয়ে নরপ্রজ্ঞাবান, নর্মাল যে কেউ হবে না, প্রজ্ঞাবান লাগবে। প্রজ্ঞাবান শুধু হলে হবে না, পুরো ত্রিহেতুকতায় ভরপুর হতে হবে। ত্রিহেতুকতায় ভরপুর হইলে তারপরে তিনি যদি প্রজ্ঞাবান হন, ত্রিহেতুক হইলেই যে প্রজ্ঞাবান হবে এটারও কোনো গ্যারান্টি কোনো কিছু নাই। হ্যাঁ, তো ত্রিহেতুক হয়ে, প্রজ্ঞাবান হয়ে, নরপ্রজ্ঞাবান, চিত্তাং পায়াঞ্চ ভাবাইয়া, চিত্তকে প্রজ্ঞা দ্বারা ভাবিত করতে হবে, বহুলীকৃত করতে হবে। আতাপি নিপাক ভিক্ষু, খুব তপজপ সাধনার মধ্য দিয়ে নিজেকে অতিবাহিত করে নিয়ে চলতে হবে। সৈমাং বিজাটাই জাটান্তি, ওই একাগ্র একনিষ্ঠ ধ্যান চিত্তের দ্বারা, একনিষ্ঠ চিত্তের দ্বারা, সমাহিত চিত্তের দ্বারা সমস্ত বিষয়, সমস্ত জটার কোন দিক থেকে কোন দিকে গিরে লাগছে এগুলো তিনি খুব নিবিড়ভাবে তিনি দেখতে পান। এই সুতা এই দিক থেকে গিয়েছে, গিয়ে আবার এদিকে প্রবেশ করেছে, আবার ওদিকে গিয়ে, তাহলে এটার একদম ইয়াটা কোথায় বের করে করে ওখান থেকে আস্তে 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 ওটা বের করে তারপর এখান থেকে এখানে দিয়ে। আমরা এরকম কোনো গিটটা খুলেছি, দেখেছেন আপনারা? মনে আছে এরকম কোনো গিটটা? মানে এটা ছিললে হবে না, কাটলে হবে না, এটা আপনাকে খুলতেই হবে, এরকম আছে না কিছু ব্যাপার? যে যতদিন লাগবে লাগুক, এরকম গিটটা খোলে না? এও ঠিক এই গিট্টাটা খুলতে হলে নিজেকে একেবারে শান্ত সমাধিস্থ করে ফেলার পরে এই গিটার সমস্ত সুতা কোন দিকে ফেঁস লাগছে এগুলো সব দেখা যায়, কিন্তু বাইরে থেকে দেখলে মনে হয় এই গিটটা খোলা সম্ভব না। কিন্তু যখন আপনি চিত্ত শান্ত করবেন এবং অনেক দিনের জন্য যতদিন লাগবে লাগুক, আমি আস্তে আস্তে এক পাট খুলি, খোলার চেষ্টা করলে এটা খোলা যাবে। বুঝছেন?
তো এখানে খুব একটা দারুণ ব্যাপার। এই জিনিসটা আমাদের অনেক বিষয় মনে করিয়ে দেয়। যেমন কেন ইহজীবনে কেন শ্রোতাপত্তি মার্গফল দরকার? কি কারণে শ্রোতাপত্তি মার্গফল দরকার? কেন এই এই সংসার আবর্তের অন্তঃসাধন কেন ইহজন্মেই দরকার? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, বুঝছেন? কারণ দেখেন এখানে আমার যেহেতু অতীতের বিষয়গুলো পঞ্চদ্বারে উৎপন্ন হচ্ছে, ওগুলোর মাধ্যমে আমি আবার ওই দেখেন তদালম্বন পর্যন্ত যাচ্ছে। তদালম্বন পর্যন্ত যাওয়া মানে কি? মাঝখানে আপনার যৌবন হয়ে পুরো বিষয়টা আবার নতুন করে সংরক্ষিত সংযোজিত আবার হয়ে গেছে অতীতের বিষয়কে কেন্দ্র করে। আমার অতীতের প্রাপ্ত এই সরদার পঞ্চদ্বার পঞ্চ ইন্দ্রিয় অতীতের পুণ্যের ফলে এটা আমার প্রাপ্ত না। হ্যাঁ, এবং সেই সঙ্গে আমার এগুলো মনুষ্যলোকের ক্ষেত্রে এটা পুণ্যের ফলে পাইলেও আমরা সবসময় পুণ্যবন্ত জিনিস আমরা দেখি না, সবসময় সুখের জিনিস দেখি না। এটা দিয়ে আমরা কষ্টের জিনিসও দেখি, কষ্টের জিনিসও শুনি। কেন এটা কষ্টের জিনিস শোনা কারণ কি? কারণ এটার সঙ্গে আমার অতীতের এই অকুশলেরও সংযুক্তি থাকে। এই মনুষ্যলোকের এটাই ভেজাল, শুধু কুশল দিয়েই এটা তৈরি হয় নাই। কুশল অকুশল মিশ্রিত করেই এই মনুষ্যলোকের পঞ্চ ইন্দ্রিয় গঠিত হয়েছে। আর স্বর্গেরটা শুধু সুখের বিষয় দিয়ে গঠিত হয়েছে। এগুলো দিয়ে সুখ সাপোর্ট করতে পারে, দুঃখ সাপোর্ট করে না এদের ইন্দ্রিয়গুলো দিয়ে। আর মনুষ্যলোকের ইন্দ্রিয়গুলো দিয়ে সুখ দুঃখ উভয়ই সাপোর্ট করে। যাই হোক, এটা খুব আরো লম্বা কথা আছে, ওদিকে আমি আর যাচ্ছি না, আমাদের মূল পড়াতে যাচ্ছি। তবে সন্তিরণ ও তদালম্বন সমনুষ্য সহগত হয় কখন? এটা যদি মনোরম হয় তখন। তবে এই তদালম্বন পর্যন্ত একদম সমনুষ্য সহগত হয়। ঈদৃশ্য বিপাককে সমনুষ্য সহগত ক্রিয়া যবনের অবসানে তদালম্বনও সমনুষ্য সহগত হয়, এটা পুরাটা। অথবা যদি ক্রিয়া যবন উপেক্ষা সহগত হয় তবে তৎপরবর্তী তদালম্বন ক্ষণ উপেক্ষা সহগত হয়। এটা উপেক্ষা সহগতের জন্য তদালম্বনটাও উপেক্ষা সহগত। ক্রিয়া যবন চিনেন? ক্রিয়া যবন কাকে বলে? শিল্পী বড়ুয়া। দীপেন বড়ুয়া। ক্রিয়াচিত্ত জিনিস হচ্ছে গিয়ে যেটা মানে কোন একটা কর্ম, মানে এটার কোন কর্ম মানে কি বলে বিজ্ঞান উৎপন্ন হয় না, বা এই টাইপের, মানে সেটার জন্য আমাকে পরবর্তীতে জন্মগ্রহণ করতে হবে না। ক্রিয়াচিত্ত বলতে হলে কিন্তু ক্রিয়া যখন ক্রিয়া যবন হয় অরহৎগণের। যবন বলতে যবন স্থান পর্যন্ত যে চিত্তগুলোর কার্যক্রম আসে, যবন স্থান পর্যন্ত যে চিত্তগুলোর কার্যক্রম আসে ওগুলোকে ক্রিয়া যবন বলা হয়। আর এই ক্রিয়া যবনের কার্যক্রম যারা অরহৎ হয়ে গেছেন তাদের বেলায় এই ক্রিয়া যবন হয়। ক্রিয়া শব্দটার কথা হচ্ছে যে এটা কাজ আছে, এটার কোনো পরবর্তীকালের ফল নাই। পরবর্তীকালের আর কোনো ফল নাই, বুঝছেন? তবে পরবর্তীকালের আর কোনো ফল না থাকলেও কিন্তু এখানে কিন্তু তদালম্বন কিন্তু আছে, দেখেছেন?
হ্যাঁ বান্ধব, তদালম্বন তো আছে তদালম্বন এখানে। কিন্তু আছে। এটা মানে সেক্ষেত্রে সরাসরি তাৎক্ষণিক সরাসরি ফল আর কি, ওটা আছে, কিন্তু এর পরবর্তীতে ভবাঙ্গে জমা থাকার মতো ওরকম কোনো অবস্থা আর নাই। দীপেন বাবু কি বলতে চাইছিলেন? অন্তে অরহতের চিত্ত মানে উৎপন্ন হয়। অরহতের চিত্তবৃত্তিতে তদালম্বন উৎপন্ন হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা মনে রাখা উচিত। হ্যাঁ, অরহতের চিত্তবৃত্তিতে তদালম্বন উৎপন্ন হয়, কিন্তু এটা ভবিষ্যতে ফল পাওয়ার মতো করে ওরকম ভাবে সঞ্চিত হয় না। আচ্ছা, যদি ক্রিয়াজবন উপেক্ষা সহগত হয় তবে পরবর্তী তদালম্বন ক্ষণও উপেক্ষা সহগত হয়। এটা উপেক্ষা সহগত হইলে এর পরবর্তীতে তদালম্বন ক্ষণ হয় উপেক্ষা সহগত। অথবা যদি যবন দমনুষ্য সহগত হয় তবে তদালম্বন ক্ষণ ও ভবাঙ্গ সমূহ উভয়ই উপেক্ষা সহগত হইয়া থাকে। এটা অকুশল চিত্ত দমনুষ্য। এখানে একটু প্রভেদ আছে। হ্যাঁ, দমনুষ্য যখন হয় তখন এটার সঙ্গে তদালম্বন ক্ষণের এবং ভবাঙ্গ সমূহের মধ্যে মিল নাই। বুঝছেন? যেমন আমরা অকুশলের বিপাক দেয় যে উপেক্ষা সহগত সন্তিরণ চিত্তের মাধ্যমে, আমরা দেখেছিলাম, মনে আছে? পড়ছিলেন, মনে আছে? অকুশল চিত্তের বিপাক কিভাবে? উপেক্ষা সহগত সন্তিরণ চিত্তের মাধ্যমে। সেহেতু এখানে এটার বিষয়টা লেখা আছে। দীপেন বাবু বুঝছেন? আগে থেকে মনে আছে বিষয়টা? তদালম্বন ক্ষণ হবে উপেক্ষা সহগত এবং ভবাঙ্গ হবে উপেক্ষা সহগত, উভয়ই উপেক্ষা সহগত হইয়া থাকে। হ্যাঁ, এখানে তো কোথাও ভবাঙ্গের সম্পর্কে এরকম উপেক্ষা বা সমনস্য দমনস্য তো লেখা নেই, শুধু এই জায়গাতে এসে ভবাঙ্গের মধ্যে উপেক্ষা সহগত বলতেছে। এটা প্রশ্ন করেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। খুব নিবিড় ভাবে দেখতেছেন বলে এই বিষয়টা আপনার চোখে পড়েছে, না হলে এটা চোখে পড়তো না। এই ভবাঙ্গ বলতে যেখানে আমাদের চিত্তে যে জমা যেগুলো হচ্ছে, জমা হওয়ার সময় যা যা কিছু যেভাবে যে জিনিসপত্র দিয়ে আমরা বানিয়ে এগুলো জমা রেখেছি সেখানে সেভাবেই জমা থাকবে। হ্যাঁ,
এটা এক জমা থাকার বিষয়টা একদম ডাইরেক্ট যেভাবে জমা রয়েছে ওখানে জমা থাকার সময়ও তদালম্বনের মধ্যেও এটা ছিল না, দমনুষ্য থাকবে না আর উপেক্ষা সহগত হয়েই ওখানে অনুভূত হয়েছে, এবং ভবাঙ্গের মধ্যে যে জমা থাকবে তখনও এটা দমনুষ্যবিহীন হয়ে উপেক্ষা সহগত হয়েই জমা থাকবে। এই কথাটা বুঝছেন? হ্যাঁ মামতি বুঝতে পারছি। মামতি আরেকটু বলেন এটা। মানে এই ভবাঙ্গটা বুঝছেন এখন? এই ভবাঙ্গটা বলতে আমাদের যে চিত্ত এটা যেহেতু পুরো কার্যক্রম সমাপ্ত করছে তাহলে এটা জমা থাকার হ্যাঁ বিষয় আছে না, ব্যাপার আছে না? তো হ্যাঁ জমা থাকলে তখন আমরা কি বলি? এটা ভবাঙ্গায়িত হয়ে আছে, ভবাঙ্গের মধ্যেই আছে হ্যাঁ বলি, বা ভবাঙ্গায়িত হয়ে গেছে, বা এটা চিত্ত সন্ধিতে জমা আছে। ওইখানে যে জমা জমা থাকার জমা বিষয়টা আছে। এইভাবেই জমা রয়েছে ওই চিত্তটা। আচ্ছা না, এটা সত্যি কথা যে এগুলো প্রথমবার দ্বিতীয়বার যখন আমরা পড়তেছিলাম এগুলো কোনো বিষয় এভাবে চোখ বুলানো যায় নাই, বা এত সাহস করে এগুলো দেখা হয় নাই তখন, এখন যেভাবে ইয়া করতেছি। এবারে তো আমাদের এক হিসাবে এর আগের যে চিত্তের সম্প্রয়োগ যেটা আছে ওই চ্যাপ্টারটা ছাড়া বাকি সব চ্যাপ্টারগুলো আমাদের মোটামুটি ইয়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, সেজন্য সমনস্য প্রতিসন্ধিকের দমনস্য যবন অবসানে যখন তদালম্বন উৎপন্ন হয় না, লাইনটা বুঝছেন? সমনস্য প্রতিসন্ধিকের দমনস্য যবন অবসানে যখন তদালম্বন উৎপন্ন হয় না তৎস্থানে পূর্বসঞ্চিত পরিত্যালম্বন পরিত্যালম্বন মনে আছে? দুর্বল চিত্ত বৃদ্ধির ক্ষেত্রে পরিত্যালম্বন বলা হয়। হ্যাঁ, পরিত্যালম্বন 54 প্রকার কামগোচর চিত্ত ও 28 প্রকার রূপ আলম্বন করিয়া উপেক্ষা সহগত সন্তিরণ আগান্তুক ভবাঙ্গ উৎপন্ন হয়। সেই জন্য সমনস্য প্রতিসন্ধিকের, এটা বুঝছেন? সমনস্য প্রতিসন্ধিকের প্রতিসন্ধি গ্রহণ করার সময়ে যে চিত্তগুলো সমনস্য সহগত ছিল ওই চিত্তগুলো আবার সমনস্য হয়েই প্রতিসন্ধি গ্রহণ করে। সমনস্য সংযুক্ত থাকলে ওই চিত্তগুলো যখন প্রতিসন্ধি গ্রহণ করে তখন ওগুলোকে সমনস্য প্রতিসন্ধিক বলা হয়। এখন বুঝছেন? সমনস্য আমরা যত জায়গায় পেয়েছি প্রত্যেকটা চিত্তের মধ্যে যে চিত্তের মধ্যে সমনস্য যাওয়ার জায়গা সমনস্য প্রবেশ করেছে না, ছিল না, ওই চিত্ত আবার যখন প্রতিসন্ধি গ্রহণ করে
ওগুলোকে সমনস্য প্রতিসন্ধিকও বলা যাইতে পারে। এটা কি মনে বলতে এখানে আবার বলেন। প্রতিসন্ধি সমনুষ প্রতিসন্ধিকে দমনুষ দবানবসনে যখন তদালম্বন উৎপন্ন হয় না, মানে এই আচ্ছা, যখন সমনুষ প্রতিসন্ধিকের সময় সমনুষ স্বগত চিত্ত যখন উৎপন্ন হয় এই প্রতিসন্ধিকের সময়, তখন দমনুষ এটা কি এটাতে তদালম্বন উৎপন্ন হয় না এরকম বলতে জবানবসনে? দমনুষ্য যবন অবসানে যখন তদালম্বন উৎপন্ন হয় না, তখন তৎস্থানে পূর্বসঞ্চিত পরিত্যালম্বন আমরা সমনস্য প্রতিসন্ধিকের বেলায় দেখেছি সমনস্য ভাবেই উৎপন্ন হয়, আর দমনুষ্য অবসানে যেহেতু আমরা দেখছি যে উপেক্ষা হয়ে গেছিল কিছুক্ষণ আগে, যেটা আমরা পড়ছিলাম, দমনুষ্যর অবসানে কি হয়ে গেছিল? উপেক্ষা হয়ে গেছিল না? হ্যাঁ, এই কথাটা আর কি, বুঝছেন? অবসানে যখন তদালম্বন উৎপন্ন হয় না, তখন তৎস্থানে একই স্থানের মধ্যে পূর্বসঞ্চিত পরিত্যালম্বন, মানে অতীতের সঞ্চিত ওই পরিত্যালম্বনগুলো, বুঝছেন? ওই পরিত্যালম্বনগুলো কি কি? 45 প্রকার 54 প্রকার কামবচর চিত্ত, 54 প্রকার কামবচর চিত্ত, 28 প্রকার রূপ তদালম্বন করিয়া উপেক্ষা সহগত সন্তিরণ বা আগন্তুক ভাবাঙ্গ, মানে যেটা এখন হবে আর কি, যেটা জন্ম নিতে তৈরি হতে যাচ্ছে, তৈরি হওয়ার ঠিক পূর্বক্ষণকে এই আগন্তুক ভাবাঙ্গ, যেটা এখনই হবে, আগন্তুক ভাবাঙ্গ উৎপন্ন হয় এইভাবে, বুঝছেন? বান্তে এখানে এখানে যখন সমনুষ্য প্রতিসন্ধিকের সময় এখানে দোমনুষ্য দবানবসন যখন তদালম্বন উৎপন্ন হবে না, সেই মানে সেই স্থানে ওই পূর্বে সঞ্চিত পরিত্যালম্বন যেটা আমরা পরে আসছি, ওইখানে 54 প্রকার কামবচর চিত্ত ও 28 প্রকার রূপ অবলম্বন করে উপেক্ষা স্বাগত সন্তিরণ উৎপন্ন হবে আগন্তক ভাবে। হ্যাঁ, এটা কি দমনুষ্যের জায়গায়? এটা মূলত হচ্ছে যে সমনুষ্য প্রতিসন্ধিক। হ্যাঁ, তো সমনুষ্য প্রতিসন্ধিকের মধ্যে আমাদের দমনুষ্য চিত্ত অনেকগুলোর ফল এখন আমরা কি পাচ্ছি না? এটার প্রমাণ দেখছি না আমরা? হ্যাঁ, ওই বিষয়টা এখানে, বুঝছেন? সমনুষ্য প্রতিসন্ধিকের দমনুষ্য অবসানে যখন উৎপন্ন হয় নাই, তদালম্বন উৎপন্ন হয় নাই, তখন তৎস্থানে পূর্বসঞ্চিত এই 54 প্রকার কামবচর চিত্ত এবং 28 প্রকার রূপ আলম্বন করিয়া উপেক্ষা সহগত সন্তিরণ উৎপন্ন হয়। আচ্ছা, পরের কথাটা পড়লে আমরা আরেকটু ক্লিয়ার হতে পারবো। দেখেন, আচার্যদের মতে এই যে তৎ পরক্ষণেই ভবাঙ্গপাত হয়, তাহারা আরো বলেন যে শুধু কামবচর যবন অবসানে কামলোকস্থ, শুধু কামবচর যবন অবসানে কামলোকস্থ সত্যগণের জন্য
কামবচর আলম্বনেই তদালম্বন আশা করা যায়। আশা করা যায়। এদূর পর্যন্ত বুঝছেন দীপেন বাবু? এর অর্থ বোঝাচ্ছে যে আমি এটা শুধু কামলোকে অর্থাৎ মানে মনুষ্যলোকে, কিন্তু ব্রহ্মলোকে বা দেবলোকে হবে না। আর এই আলম্বন শুধুমাত্র কামবচরের যে কতগুলো আলম্বন আছে সেগুলোর জন্য হবে। রূপাবচর, অরূপাবচর, এমনকি লোকোত্তর আলম্বনের জন্য কিন্তু এই তদালম্বন হবে না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এটা কামলোকের জন্য, কামলোকে সত্যগণের জন্য। তাইলে এরপর আছে স্বরজ্ঞাতা, স্মারকগাথা। কামলোক চিত্তে কামযবন অবসানে বিভূত মহৎ অতি আলম্বন হলে বলে তদালম্বন, সেই আলম্বনে ওই পর্যন্ত তদালম্বন নিয়ম। কামলোক চিত্তে কামযবন অবসানে, কামযবন অবসানে কামলোক চিত্তে, মানে যেটা কামলোকের চিত্ত, কামলোকের যবন অবসানে সেখানেই হয় যদি সেটা বিভূত হয়। অতি মহৎ অতি আলম্বন হলে, মহৎ এবং অতি মহৎ আলম্বন হলে বলে তদালম্বন, সেই আলম্বনে, তদালম্বন সেই আলম্বনে। যদি সেটা মহৎ এবং অতি মহৎ আলম্বন হয় তাহলে এটাতে তদালম্বন হয়, অন্য জায়গায় আমরা তদালম্বন দেখি নাই। পরিত্যালম্বন, অতি পরিত্যালম্বন, এগুলোতে তদালম্বন নাই, দেখছি না আমরা, এজন্য সেই আলম্বন এই পর্যন্ত তদালম্বন নিয়ম। এটা তো বেশি লম্বা করছে না। এবার হচ্ছে যবন নিয়ম। অনামিকা সিংহ পর যবন নিয়ম। অনামিকা সিংহ পর যবন নিয়ম। নাই অনামিকা সিংহ, পুতুলবাবু পড়েন। যবন নিয়ম। যবন চিত্তের মধ্যে পরিত্য, যবন বিধিতে কামাবচর যবন সমূহ 7 বার বা 6 বার দ্রবিত হয়, অথবা বাস্ত কিংবা আলম্বনের দুর্বলতার সময়, মরণাসন্নকালে বা মূর্ছাকালে 5 বার দ্রবিত হয়। ভগবানের যুগ্নঋদ্ধি প্রদর্শন কালে দ্রুতভাবে চিত্ত প্রত্যবেক্ষণ করিতে 4 বা 5 বার মাত্র যবন চিত্ত দ্রবিত হইত বলিয়া কথিত আছে। আদি কর্মীগণের চিত্ত প্রথম অর্পণায় এবং মহৎগত যবনে ও অভিজ্ঞ যবনে সর্বদা এক চিত্তকণ মাত্র দ্রবিত হইয়া ভবাঙ্গে পতিত হয়। 4 মার্গের চিত্তের উৎপত্তি এক এক চিত্তক্ষণেই হইয়া থাকে। তৎপর সেই বিধিতেই ফল চিত্তসমূহ প্রত্যেকটি 2 বা 3 চিত্তক্ষণ বিভিয়া মার্গ অনুরূপে উৎপন্ন হয়।
চিত্ত ভবাঙ্গে পতিত হয়। নিরোধ সমাপত্তিকালে ধ্যান চিত্তবৃত্তি নিরুদ্ধ হইবার কালে ব্যাকেট শেষ চতুর্থ অরূপ চিত্তের নৈবসংজ্ঞা না সংজ্ঞার যবন দুইবার মাত্র জবিত হইয়া নিরোধ প্রাপ্ত হয় এবং সেই অবস্থা হইতে পুনরুত্থান কালে অনাগামী ফল চিত্ত বা অরহৎ ফল চিত্ত পুদ্গলানুরূপে একবার উৎপন্ন হইয়া নিরুদ্ধ হয় এবং তদনন্তর ভবাঙ্গে পতিত হয়। প্রত্যেক সমাপত্তি বিধিতে ভবাঙ্গ স্রোতের ন্যায় বিধি নিয়ম নাই। বহু যবনক্ষণ 7 বার অধিক উৎপন্ন হইতে পারে। শেষ 11 নম্বর। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এই যবন। খুব বেশি মনোযোগ দিয়ে বুঝতে হবে। যবন চিত্তের মধ্যে পরিত্য, পরিত্য মানে এখন বুঝেন সবাই। অমিতা বড়ুয়া, পরিত্য পরিত্য যবন তো এটা যেটা আমরা পড়ছিলাম অতি দুর্বল, মানে একদম 15 চিত্তক্ষণ পর্যন্ত, যেটা মানে যখন দেওয়া হয় তখন ভবাঙ্গে। এখানে আবার দিছে, এখানে নিচে একটা টিকে দিছে বান্ত পরিত্য দিয়ে। কামবচর যবনে পারিভাষিক নাম পরিত্য যবন। পরিত্য অর্থ সসীম যথা পরিত্যাগ। পরিত্য এবং অতি পরিত্য দুইটা দেখছিলাম আমরা। হ্যাঁ, এই পরিত্য আলম্বনের যবন বিধিতে যবন চিত্তের মধ্যে পরিত্য যবন বিধিতে কামবচর যবন সমূহ যেগুলো কামবচর যবন সমূহ এর 7 বার বা 6 বার জপিত হয়। যেগুলো পরিত্য, তার মধ্যে যেগুলো কামবচর, মহৎ আলম্বন না, অতি মহৎ আলম্বন না, পরিত্য আলম্বন। অস্পষ্ট আর কি, দুর্বল আবার অতি পরিত্য না, অতি পরিত্য না, একদম 4 ভাগে দেখছিলাম আমরা। অতি পরিত্যের আগেরটা। আরেকটা কথা আছে, পড়ছিলাম আমরা। আরেকটা কথা আছে সেখানে, এটা হচ্ছে কামবচর যবন, রূপবচর যবন না, অন্যগুলো না। তাহলে এই এরকম আলম্বনের যবনগুলো 6 বার অথবা 7 বার জপিত হয়। এটা হচ্ছে যবন নিয়ম। তারপরে এরপর দেখেন, অথবা বাস্তু কিংবা আলম্বনের দুর্বলতার সময়। বাস্তু এবং আলম্বনের দুর্বলতা, এগুলো আগে থেকে আপনারা বুঝেন। ওগুলো যদি, যেমন চোখ যদি আদা জাতীয় হয়, আদা হয়, কান যদি বড়া জাতীয় হয়, আদা বড়া হয়, ওগুলোর কারণেও অনেক সময় কি হয়, আলম্বন এটা দুর্বল হয়ে যায়। বাস্তু অথবা আলম্বনটাও মানে ওই রকম স্পষ্টিত, যে কোনো কারণে স্পষ্টিত না হতে পারে, অথবা ওই আলম্বনটা যতটা পরিপূর্ণ, যতটা থাকা দরকার ততটা পরিপূর্ণ না। অথবা আমার মানসিক সব বিষয়ের যথাসংযোগ যথা টাইমে না হওয়ার কারণেও এই আলম্বনগুলো দুর্বল হতে পারে। এরকম করে আমরা জানছিলাম আগে থেকে।
হ্যাঁ বান্দা। এই আলম্বন দুর্বলতার সময় অথবা মরণাসন্ন কালে যেহেতু আমাদের সবগুলো ওইভাবে থাকে, হ্যাঁ, খুব দুর্বল অবস্থায় থাকে না, হ্যাঁ বান্দা, চ্যুতি চিত্তকালে বান্দা। হ্যাঁ, মরণাসন্ন কালে বা মূর্ছাকালে, যখন মানুষ সেন্সলেস হয়ে যায়, মূর্ছা বলি যেটাকে আমরা, হ্যাঁ, মূর্ছাকালে 5 বার জপিত হয়। সেম বিষয় মানে ওই পরিত্য আলম্বনের বিষয়টা, কিন্তু এটা যখন স্বাভাবিক থাকে তখন 7 বার বা 6 বার জপিত হয়। আবার যখন এটা আলম্বন দুর্বলতা এবং বাস্তু দুর্বলতার সময় তখন হয় 5 বার। আবার মরণাসন্ন কালে, মূর্ছাকালে তখনও 5 বার জপিত হয়। দীপন বাবু, এটা একদম পরিষ্কার আছে না? এদূর পর্যন্ত কোনো ঝামেলা নাই না? পুতুল বাবু বুঝতেছেন না? ভগবানের যুগ্নঋদ্ধি প্রদর্শনকালে দ্রুত বেগে চিত্ত প্রত্যবেক্ষিত করিতে 4 বা 5 বার মাত্র জপিত হইত বলিয়া কথিত হইয়াছে। এটা ভগবান যখন ঋদ্ধি প্রদর্শন করেন তখনের কথা। 4 বার বা 5 বার। আদিকর্মীগণের চিত্ত, আদিকর্মীগণের মানে কি? যে কোনো কাজ যখন আপনি প্রথমবার করবেন, যে কোনো চিত্ত যখন প্রথমবার, ওই চিত্ত দিয়ে প্রথমবার যদি ওই কাজ করা হয়, একদম প্রথম কর্মী আর কি। আদিকর্মী মানে প্রথম কর্মী, প্রথম যে করে। এই আদিকর্মীগণের চিত্ত এবং প্রথম অপর্ণা যেদিন একদম প্রথম লাভ করবেন, যে প্রত্যেকটা জায়গার অপর্ণা প্রথমবার, প্রথম ধ্যানের অপর্ণা প্রথমবার যখন লাভ করে, দ্বিতীয় ধ্যানের অপর্ণা প্রথমবার যখন লাভ করে, এগুলো সবগুলো প্রথম অপর্ণায়, বুঝছেন? প্রত্যেকটা জায়গার অপর্ণা আছে না, অপর্ণা যখন প্রথমবার লাভ করবে তখনকার কথা বলা হচ্ছে। এবং মহৎগত যবনে ও অভিজ্ঞা যবনে, মহৎগত যবন চিনছেন? মহৎগত চিত্তের যে যবন আছে না, হ্যাঁ বান্দা। মহৎগত চিত্ত মনে আছে? আমরা মহৎগত চিত্ত ওই দিন ইয়ে করছিলাম যে ওই আপনার ওই চিত্তগুলোর যবন, তারপর মহৎগত চিত্তের যবন। যবনে ও অভিজ্ঞা যবন মনে আছে? অভিজ্ঞা যবন বলতে কোনগুলিকে বলবো? যে পঞ্চম, হ্যাঁ, মানে ঋদ্ধি পঞ্চ অভিজ্ঞা আছে না? অভিজ্ঞা, দিব্যচিত্ত, দিব্যছত্র, ওই অভিজ্ঞা যবনে, বুঝছেন? অভিজ্ঞা যবনে সর্বদা এক চিত্তক্ষণ মাত্র জপিত হইয়া ভবাঙ্গে পতিত হয়। তাহলে কোন কোন জায়গাতে এক চিত্তক্ষণ জপিত হয়? মহৎগত আলম্বনে, মহৎগত যবনে ও অভিজ্ঞা যবনে, এবং প্রথম অপর্ণায়, এবং আদিকর্মিক গণের এই জায়গাগুলোতে শুধু একবার মাত্র জপিত হয়। যবনস্থানে একবার মাত্র জপিত হয়। কোথায় কারা কারা দেখেন? আদিকর্মিক গণের, এবং আদিকর্মিক বলতে সব আদিকর্মিকগণ, যে কোনো বিষয়ের আদিকর্মিকগণের একবার মাত্র জপিত হবে যবনস্থানে। আর প্রথম অপর্ণা যবন যারা উন্নীত হন তাদেরও একবার মাত্র জপিত হবে প্রথমবার। তারপর হচ্ছে মহৎগত আলম্বন, মহৎগত যবনে তখনও একবার। আমরা যে কোনো চিত্ত যখন প্রথমবার সম্পাদন করি, ওটা আদি কর্মিক গণের।
তখন এই যবন স্থানে একবার মাত্র জপিত হয়। হাতের বাণী শুরু বলা যায় না? হ্যাঁ, শুরু আর কি, একদম শুরু যখন করেছেন করে এক চিত্তক্ষণ মাত্র জপিত হইয়া আবার ভবাঙ্গে পতিত হয়। এরপরে হচ্ছে চারি মার্গ চিত্তের উৎপত্তি। চারি মার্গ চিত্তের উৎপত্তি এক এক চিত্তক্ষণেই হইয়া থাকে। তখনও এক এক চিত্তক্ষণেই হইয়া থাকে। তৎপর সেই বিধিতেই ফল সমূহ প্রত্যেকটি 2 বা 3 চিত্তক্ষণ ব্যাপিয়া মার্গনুরূপে উৎপন্ন হয়। কারণ যেই চিত্তে মার্গ প্রাপ্তি হয় তার পরবর্তী চিত্তক্ষণই হচ্ছে যে ফলচিত্ত। এটা তো মনে আছে সবার? হ্যাঁ বান্দা। এটা অনন্তর, কোনো ফাঁক নাই মাঝখানে। ব্যাপিয়া মার্গনুরূপে উৎপন্ন হয়। 3 চিত্তক্ষণ ব্যাপিয়া মার্গনুরূপে উৎপন্ন হয়। তৎপর চিত্ত ভবাঙ্গে পতিত হয়। এরপরে আবার চিত্ত ভবাঙ্গে পতিত হয়ে যায়। নিরুদ্ধ সমাপত্তি কালে, নিরুদ্ধ সমাপত্তি ধ্যান নিয়ে আমরা আগে জেনেছি। ধ্যানে চিত্তবৃত্তি নিরুদ্ধ হইবার কালে, ধ্যানে যখন চিত্তবৃত্তি নিরুদ্ধ হয়, চতুর্থ অরূপ চিত্তের বা নৈবসংজ্ঞা নাসংজ্ঞার যবন 2 বার মাত্র জপিত হইয়া নিরোধ প্রাপ্ত হয়। এবং সেই অবস্থা হইতে দুইবার মাত্র জপিত হইয়া নিরোধ প্রাপ্ত হয়। তাহলে এগুলো হচ্ছে যে দ্বিতীয়বার পর্যন্ত জপিত হয় নিরোধ সমাপত্তি কালে এবং অরূপ চিত্তের চতুর্থ রূপবচর চিত্ত নৈবসংজ্ঞা নাসংজ্ঞার যবন 2 বার মাত্র জপিত হইয়া নিরোধ প্রাপ্ত হয়। নৈবসংজ্ঞা নাসংজ্ঞা এটার বেলায় নিরোধ না, ওই নিরোধ সমাপত্তির বেলায় হচ্ছে নিরোধ প্রাপ্ত হয়ে যায়, বুঝছেন? সেই অবস্থা হইতে পুনরুত্থান কালে ওই নিরোধ সমাপত্তি থেকে আবার যখন পুনরায় উত্থান হন, আবার যখন নতুন করে আবার বেগ আসে, অনাগামী ফলচিত্ত বা অরহৎ ফলচিত্ত, অনাগামী ফলচিত্ত বা অরহৎ ফলচিত্ত, বুঝছেন? 2 ব্যক্তিই করতে পারে। অনাগামীর মধ্যে যারা একদম সর্বশ্রেষ্ঠতম অনাগামী গণ রয়েছেন, সর্বশ্রেষ্ঠ শক্তিশালী চিত্তের ব্যক্তিত্বগণ রয়েছেন, এটা 2টা ব্যাপার আছে। এক হচ্ছে যে ওনার অতীতের কর্মসংযোগের ব্যাপারও রয়েছে এবং ইহকালীয় অনাগামী লাভ করার সময় এবং ধ্যান আদি লাভ করার সময় উনি খুব তীক্ষ্ণতর অবস্থাতে তিনি ছিলেন। ওই রকম অনাগামী ব্যক্তিরাই এই নিরুদ্ধ সমাপত্তি ধ্যান করতে পারেন। আর এই নিরুদ্ধ সমাপত্তি ধ্যান থেকে ওঠার সময়ে সেজন্য 2টা চিত্ত, হয়তো অনাগামী ফলচিত্ত
অথবা অরহত ফলচিত্ত, এই জন্য দুইটা লেখা হয়েছে। ফলচিত্ত পুদ্গল অনুরূপে, মানে অনাগামী হইলে অনাগামী, অরহত হইলে অরহত, যেই পুদ্গল হবেন ওই পুদ্গল রূপে একবার উৎপন্ন হইয়া নিরুদ্ধ হয়। এটা শুধু একবার উৎপন্ন হইয়া তারপর নিরুদ্ধ হয় এবং তদনন্তর ভবাঙ্গে পতিত হয়। এটা হচ্ছে যে একবার যোগিত হয়, বুঝছেন? প্রত্যেক সমাপত্তি বিধিতে, এখানে একটা টিকা আছে, ঠিক আছে, 153 খ্রিস্টে আছে। যাহাদের প্রতিসন্ধি চিত্ত দুই হেতু সম্প্রযুক্ত, তাহারা বিহেতু প্রতিসন্ধি। একের টিকা না, একটা তো আগে করছি না। আচ্ছা, প্রত্যেক সমাপত্তি ভিত্তিতে ভবাঙ্গ স্রোতের ন্যায় বিধি নিয়ম। 5 ধ্যান সমাপত্তি এবং মার্গের চারিফল সমাপত্তি সম্যকরূপে প্রাপ্তিই সমাপত্তি। সমযোগ আপত্তি। এটা হ্যাঁ, দীপেন বাবু কি বলতে চাচ্ছেন বলেন। সমাপত্তি বলতে কি থেকে বেরোচ্ছে গুরু পর্বতের পঞ্চম ধাম থেকে ওই পর্বতের বাকি 4 ধাম থেকে সেগুলো কি হচ্ছে? আপনি এমনি পঞ্চম ধ্যান সমাপত্তি এগুলো বুঝেন তো না? প্রথম ধ্যান লাভ করলে এটা প্রথম ধ্যান সমাপত্তি, দ্বিতীয় ধ্যান লাভ করলে দ্বিতীয় ধ্যান সমাপত্তি। এটাকে সমাপত্তি সমযোগ আপত্তি, এটা আবার ইয়া করেছে, ওইভাবে মানে বুঝলে হবে না। প্রাপ্তি, এটা ওই প্রথম ধ্যান প্রাপ্ত হইলে এটাকে সমাপত্তি বলা হয়, কিন্তু আবেদনিক ভাষায় এটা মানে ব্যতিক্রম হয়ে যাচ্ছে আর কি, মানে এটাকে ওই ভাগ করলে, সন্ধি বিচ্ছেদ করলে সমযোগ আপত্তি। হ্যাঁ, প্রতিসন্ধি বিচ্ছেদ করলে কথাটা উল্টো হয়ে যাচ্ছে। এভাবে বুঝলে কিন্তু হবে না। এটা ব্যাকেটে প্রাপ্তি, আপত্তিটাকে ব্যাকেটে প্রাপ্তি দিয়েছে, বুঝছেন? বলেন কি বলতে চাচ্ছেন। তাহলে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান সম্প্রাপ্ত হইলে এগুলোকে পঞ্চম সমাপত্তি, এবং মার্গের চারিফল সমাপত্তি সম্যকরূপে প্রাপ্তিই সমাপত্তি। এটা সমাপত্তি সম্পর্কে বোঝানো হয়েছে। আর নিরোধ সমাপত্তি হচ্ছে যে ওটা এতক্ষণ আমরা যেটা আলোচনা করছিলাম। প্রত্যেক সমাপত্তি বিধিতে ভবাঙ্গ স্রোতের ন্যায়, প্রত্যেক সমাপত্তি বিধিতে ভবাঙ্গ স্রোতের ন্যায় বিধি নিয়ম নাই। এটা আবার ওই জায়গাটা দেখতে হবে, বিধি নিয়মটা আবার দেখতে হবে। অমিত বড়ুয়ার মনে আছে বিধি নিয়মটা, সমাপত্তি বিধি উপরে বানতে। হ্যাঁ, প্রথম ওই অপর্ণা বিধি আর কি, অপর্ণা বিধিগুলো যেরকম ভবাঙ্গ স্রোতের ন্যায়
বিধির নিয়ম নাই। বহু যবনক্ষণ, বহু মানে 7 বার এর অধিক হইতে পারে। হ্যাঁ, বহু যবনক্ষণ 7 বারের অধিক হইতে পারে, বহু যবনক্ষণ হইতে পারে। তার মানে 7 বারের অধিকও জপিত হয়। সমাপত্তি বিধির মধ্যে অপর্ণা জীবন ভীতিরা বলতে আচ্ছা অপর্ণা জবন চিত্ত ভীতি। দীপেন বাবু এটা লিখে রাখেন। আমাদের প্রত্যেকটা জায়গার মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা তো আমরা আগে খেয়াল করি নাই। নরমালি যবন স্থানে 7 বার জপিত হয়, এটা বিধি নিয়ম। হ্যাঁ, কিন্তু সমাপত্তি বিধিতে, সমাপত্তি মানে কোন কোন জায়গায় এটা আমরা এখন পড়ে আসলাম। সমাপত্তি বিধিতে ভবাঙ্গ স্রোতের ন্যায় বিধি নিয়ম নাই, ওই রকম করে বিধি নিয়মের ব্যাপার নাই। বহু যবন ক্ষণ মানে বহু মানে হচ্ছে যে 7 বারের অধিক হইলেই এটা বহু হিসাবে ধরা হচ্ছে। বহু যবনক্ষণ উৎপন্ন হইতে পারে, এটা সমাপত্তির সময়। এবং মার্গ সমাপত্তির সময়, ফল সমাপত্তির সময়, উভয় ফল সমাপত্তির সময়ে এই বিধিতে এরকম করে হতে পারে। আচ্ছা, তাইলে এই জায়গায় এটা নিয়মের ব্যতিক্রম আছে। আমরা যেটা নিয়ম দেখেছিলাম, হ্যাঁ, তাহলে এটা নতুন কথা। আগের সমস্ত কথাগুলো ফেল হয়ে গেছে এখানে, বুঝছেন? সমাপত্তির বেলায় বলেন। আমরা এখন পর্যন্ত বিধি তাহলে 2 প্রকার, মানে কি বলে 2 প্রকার বলতে, একটা পাইছে কামবচর বিধি আর একটা এখন এখানে বলতে সমাপত্তি বিধি। কামবচর বিধিতে আপনার যবনের পর ভবাঙ্গ এটা হয়, যেটা বিধি নিয়ম অনুযায়ী। কিন্তু সমাপত্তি বিধিটা আছে, এখানে বিধি নিয়মটা হয় না, এখানে যবন একের পর এক এটা উৎপন্ন হতে থাকে, এরকম গুলো মনে হয়। না, এই লাইনে শুধু আমি আলোচনা করছি যে নর্মালি বিধি চিত্তের মধ্যে একটা নির্দিষ্ট একটা নিয়ম আছে, নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে এটা চলে। এটা 7 বার পর্যন্ত এটা যবনের মধ্যে সর্বোচ্চ থাকার ক্ষমতা, 7 বারের অধিক হয় না, এটা নিয়ম। কিন্তু এই নিয়ম ভঙ্গ হয়ে যায় কখন? সমাপত্তি বিধিতে গিয়ে এটা নিয়ম ভঙ্গ হয়ে যায়। এখানে কোনো নিয়ম নাই, এটা 7 বারের অধিকও হতে পারে, উৎপন্ন হইতে পারে। এই কথাটাই এখানে আমরা নতুন করে জানলাম। আগে জানতাম যে শুধুমাত্র 7 বারের অধিক কোনো কিছুতে হয় না। এখানে যেটা ওই সমাপত্তি নিয়ম যেটা আছে, এটা মনে করেন ওই মানে বুদ্ধ তখন নিরোধ সমাপত্তি কালে যেটা দিছে, এটাতে যবন 2 বার মাত্র জবিত হইয়া নিরোধ প্রাপ্ত হয়, সেটা লিখছে নৈবসংজ্ঞা নাশঙ্কার বেলায়। আবার সেই অবস্থায় পুনরুত্থান হয়ে পুনরুত্থান কালে অনাগামী ফল চিত্ত বা অরহত ফল উদ্গাল অনুসারে একবার উৎপন্ন হইয়া নিরুদ্ধ হয়, এরপরে ভবাঙ্গে যায়। তারপরে আবার এখানে লিখছে প্রত্যেক সমাপত্তি ভিত্তিতে ভবাঙ্গ স্রোতে নিয়ে বিধি নিয়ম নাই। তাহলে আমরা কোনটাকে ওই শুধু কোনটাকে দেবো? 7 বারের অধিক হতে পারে। নিরোধ সমাপত্তিটা না, সমাপত্তি বলতে এখানে স্পেশালি ইন্ডিকেট করে দেওয়া হয়েছে সমাপত্তি বিধি, নিরোধটা এখানে আসবে না। আচ্ছা, নিরোধ সমাপত্তি এখানে আসবে না। অন্যান্য সমাপত্তি যতগুলো আছে এগুলো সব এখানে তাহলে আমাদের সমাপত্তি বিধি বলতে সমাপত্তি ভাবনা বা ধ্যান যখন করা হয় তখনকার কথাই তো বলা হয়, তাই না? হ্যাঁ, প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান, এগুলো। এই ক্ষেত্রে যখন এই ধ্যানগুলো হবে, তো যতক্ষণ পর্যন্ত সে ধ্যানে থাকবে ততক্ষণ পর্যন্ত কি এই যবনটা মানে উৎপন্ন হবে, এরকম
নাকি বুঝতে পারছি? যতক্ষণ পর্যন্ত ধ্যানে থাকবে, আমি কালকে ফ্রান্সের ক্লাসে বলছিলাম এগুলো ধ্যানটা কিরকম। আমরা যখন চিত্ত যখন একাগ্র হয়, যে কোনো একটা আলম্বনে আমরা চিত্ত একাগ্র করেছি, চিত্ত নিয়মে চিত্ত যতক্ষণ যে জায়গায় থাকার দরকার আলম্বন অনুসারে ওই জায়গায় অতক্ষণ থেকে পুনরায় যা যা কার্য সংঘটিত হওয়ার যবন তদালম্বন পুনরায় আবার ভবাঙ্গে, এভাবে ঘুরে আবার সেম আলম্বন, আবার ঘুরে ভবাঙ্গ, আবার সেম আলম্বন, আবার ঘুরে ভবাঙ্গ, আবার সেম আলম্বন, মাঝখানে অন্য কোনো আলম্বন গ্রহণ করে না, একই আলম্বনের মধ্যে এটা চলতে থাকে। এটাই হচ্ছে যে ধ্যান, এটাই হচ্ছে একাগ্র। একাগ্র মানে এক চিত্ত হয়ে ওই চিত্ত আর নড়াচড়া করবে না এমন না। এটা হলে তো তাহলে নিত্য হয়ে যাইতো চিত্ত, চিত্তকে আমি নিত্য করে দিলাম। চিত্ত নিত্য নাই, চিত্ত সর্বদা অনিত্য, সর্বদাই তার সংগঠিত উপাদানগুলো নিয়ে ও উৎপন্ন হচ্ছে আবার নিরোধ হয়ে চলে যাচ্ছে। তবে এখানে একটা ঘটনা ঘটেছে কি, এটা বাহ্যিক অন্য কোনো আলম্বনে আর ঢুকতে দিচ্ছে না। এটা যোগী সাধক ঋষি যারা ধ্যান করেন তারা এই কোয়ালিটি মেনটেন করেন যে শুধু চিত্ত চিত্ত নিয়মে চলতে থাকবে, কিন্তু এই আলম্বন ছাড়া অন্য কোনো আলম্বন ও গ্রহণ করতে দেয় না। পুনরায় আবার ঘুরে সেই আলম্বন, আবার ঘুরে সেই আলম্বন, মাঝখানে আপনার চিত্ত অনুযায়ী, চিত্ত কামগোচরে থাকলে কামগোচর, রূপগোচরে থাকলে রূপ, যেখানেই আছে চিত্ত এখন বর্তমান সেই অবস্থাতেই সেই অবস্থার সেই বিধি নিয়ম অনুযায়ী এটা চলতে থাকবে, এটা চলতে থাকবে। আর এই সমাপত্তি হচ্ছে যে ওটাই মানে এই জায়গাতে এসে আবার অন্য আলম্বন গ্রহণ না করে সেম আলম্বনই গ্রহণ করে, সেম জায়গাতেই চিত্ত রেখে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে যে মূলত ধ্যান বা একাগ্র। সমাপত্তির বা চিত্ত একাগ্রকরণের যত পর্যায়ে যত রকমের উত্থিত বিষয় আছে সবগুলো এরকম। দীপেনবাবু এই কথাটা আমরা আগে তেমন এভাবে এই ক্লাসে আলোচনা করি নাই, এটা ফ্রান্সের ক্লাসে গত কয়েকদিন আগে আলোচনা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। হ্যাঁ, অনেকের এরকম ধারণা হতে পারে। বলে যেটা বুঝেন না এটা আবার সুন্দর করে বলেন। না মানে ওই আপনি যেটা যখন রাস্তার দিকে বলছিলেন এটা ওই কথা আসে না কি করেছিল মানে রাস্তার দিকে আমরা ধ্যান কাকে বলি? ধ্যান বলতে বই পড়তে পড়তে বা আলোচনা করতে করতে অনেকের এরকম ধারণা হয়েছে, আমাকে অনেকে এরকম বলেছেন, এক জায়গাতে স্থির করে বসে থাকা। এটার মানে অনেকে বুঝে নিতে পারেন, অনেকে বুঝতে পারেন যে চিত্ত স্থির হয়ে গেছে একটা জায়গাতে, চিত্তের কোনো স্থিরতা নাই, চিত্ত সদা অনিত্য, সদা উৎপন্ন হচ্ছে এবং সদা এটা ভেঙে যাচ্ছে, এটা অনিত্য চিরন্তন। অনিত্য বলে দুঃখ চিরন্তন, আর এই অনিত্য বলে সদা উৎপন্ন হচ্ছে, ধ্বংস হচ্ছে। এই সমস্ত বিষয়ের এই কার্যপ্রণালীর মধ্য দিয়েই অনাত্মাটাও এমন। যদি তাই হয় তাহলে এখানে আমি একচিত্ত বলতেছি বা ধ্যান নিবিষ্ট বলতেছি, নিবিড় হয়ে এখানে একদম ইয়ে করে রয়েছে, তাহলে ওটা কিরকম? এটা হচ্ছে যে চিত্ত নিয়মে প্রতি ক্ষণে ক্ষণে উৎপন্ন হচ্ছে, ভেঙে যাচ্ছে, ধ্বংস হচ্ছে এবং এই কার্যপ্রণালীর মধ্য দিয়ে চলছে, যেটা আপনারা বিধি নিয়ম এতক্ষণ যাবৎ পড়ে আসলেন। এখানে খণ্ডিত নানা ধরনের অংশ আছে, আরো যবন দেখতে পেলেন। ওই কার্যগুলো সবগুলো ঠিকঠাক মতো করে ঘুরে ঘুরে এগুলো চলতেছে। কিন্তু তাহলে এখানে সমাপত্তি কোথায়? সমাপত্তি হচ্ছে যে
সবগুলো করতেছে, মাঝখানে এ অন্য আলম্বন আর গ্রহণ করছে না, অন্য কাজ আর করছে না। ধ্যানের কাজ, ধ্যানে যখন আছে তখন সে একটাই সে কাজে রেখে দিয়েছে, এটা ঋষিগণের, যোগীগণের, সাধকগণের ধীশক্তি বলে, তিনি অন্যদিকে আর এটাকে নিয়ে যাচ্ছেন না, চিত্তকে নিয়ে যাচ্ছেন, অন্যদিকে নিয়ে গেছেন, তার মানে এই ধ্যান তার আবার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যেমন আমরা ধ্যান করতে করতে আবার অন্যদিকে আবার চিত্ত চলে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে, সেম জায়গাতে আবার আনতে পারতেছি না। হ্যাঁ, কত সূক্ষ্মতর অবস্থা, এটা খেয়াল করেছেন? হ্যাঁ, মাঝখানে আমাদের অন্যদিকে আবার চিত্ত চলে যাচ্ছে। আর যখন তিনি ধ্যান লাভ করবেন তখন অন্যদিকে আর চিত্ত না গিয়ে পুনরায় আবার আনাপানে, আবার শ্বাস প্রশ্বাসে, আবার শ্বাস প্রশ্বাসে, ঘুরে আবার শ্বাস প্রশ্বাসে। হ্যাঁ, ওই সবগুলো চলতে থাকবে, ওই চলন হইতে শুরু করে যা যা কিছু কার্যক্রম থাকে আর কি, দেখেছেন যেগুলো আপনারা চিত্ত নিয়ম বা বিধ নিয়ম যা যা কিছু দেখেছেন, এগুলো সবগুলো ঘুরে আবার আনাপানে, শ্বাস প্রশ্বাসে, আবার তদালম্বন হয়ে আবার ভবাঙ্গে ঢুকে গেছে, ঢুকে আবার সেম জায়গায়, এইভাবে ঘুরতে থাকে। এই একই জায়গাতে এরকম থাকলে তখনই এটাকে আমরা বলি যে কি ধ্যান সমাপত্তি, এটাই বলি। যেটাই হোক না কেন এই চিত্তের অনিত্যতা এরকম রয়েছে, বুঝতে পারছেন এখন? তাহলে বলতে আমি যদি আনাপান ধ্যান করি তাহলে আমার চিত্ত শ্বাস প্রশ্বাসের মধ্যেই থাকবে, মানে আবদ্ধ, মানে স্থির থাকবে, হ্যাঁ, অন্য কোনো দিকে যাবে, অন্য কোনো দিকে যাবে না। আজকে এটা নিয়ে ভাবেন, আবার পুনরায় যদি ক্লিয়ার না হয়, আর আপনি যেটা বিষয়ে প্রশ্ন করেছেন প্রথমে, ও বিষয়ে যদি এই কথার উত্তর থেকে যদি আপনি ওটা যদি মিলাইতে না পারেন, আবার কালকে জিজ্ঞেস করবেন আর কি। হ্যাঁ, আজকে করে দেখেন, চিন্তা করে দেখেন। আমরা তাইলে আজকে এখান পর্যন্ত থাকি। স্মারকগাথার এখানে আমাদের একটা আছে, স্মারকগাথা আছে। পরিত্যজবন যবে সপ্তচিত্তক্ষণ, পরিত্যজবন হইলে তখন 6 বা 7 আমরা দেখেছিলাম না, সপ্তচিত্তক্ষণ। তারপর মার্গ ও অভিজ্ঞায় যবে একচিত্তক্ষণ, ওই যেটা এতক্ষণ আমরা আলোচনা করে আসছিলাম। অবশিষ্টে বহু উপজে যবন, ওই অবশিষ্ট যেখানে বহু এই নিচে একদম দেখেছি আমরা, যেটা কোনো যবন নিয়ম নাই সেখানে, একদম ইচ্ছা মতো হতে পারে, 7 বারের অধিক হইলেই বহু বলা হচ্ছে। হ্যাঁ, এই পর্যন্ত যবন নিয়ম। তাহলে আমরা যবন নিয়ম শেষ করলাম আজকে। হ্যাঁ, সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম অর্থ সংগ্রহ আলোচনা করছি। এতে আমাদের অপ্রমেয় জ্ঞান সম্পাদিত হয়েছে এবং পুণ্য সম্পাদিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুহতেদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞান রসিক কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এই রূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু